হ্যালো প্রিয়ন, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। ও মাই গড, বাংলাদেশে কাশ্মীরি মেয়ে পড়তে আসে। গাইস, বাংলাদেশে যে কাশ্মীরি মেয়েরা পড়তে আসে, কোথায় পড়ালেখা করে তারা বাংলাদেশে এবং কি করে আপনাদেরকে ডিটেলসে জানাচ্ছি। গাইস, এই ভবনটা কি বাংলাদেশে মনে হচ্ছে না কোনো পাকিস্তানি ভবন মনে হচ্ছে? রাইট গাইস, এইটা বাংলাদেশের কোনো একটা কলেজ মেডিকেল ভবন। তো গাইস, আজকে আমরা চলে গিয়েছিলাম আদ্দিন মেডিকেল হসপিটালে, যেটা বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বিউটিফুল মেডিকেল অ্যান্ড কলেজ। বাংলাদেশের আদ্দিন মেডিকেল অ্যান্ড কলেজের হসপিটালে অসংখ্য ইন্ডিয়ান কাশ্মীরি এবং পাকিস্তানি কাশ্মীরি এই মেডিকেলে কিন্তু তারা স্টাডি করতে আসে। গাইজ, এই মেডিকেলে স্টাডি করার কিন্তু একটা রিজন আছে। যাই হোক গাইজ, একটু পরে আমি আপনাদেরকে রিজনটা বলছি। তো গাইজ, ফার্স্টে আমি যখন মেডিকেলে ইন করেছি তখনই আমার শো কিন্তু তাদের কাছে জমা দিয়ে দিতে হয়। এই মেডিকেলে ইন করার পর আমার একটু মনে হচ্ছিল না যে এটা মেডিকেল। গাইজ, একটা মেডিকেলে এত সুন্দর এত কারুকাজ করা থাকে তা আমার জানা ছিল না। মেডিকেলে ঢোকার পর আমার কোনোভাবেই মনে হচ্ছিল না যে এটা মেডিকেল। আমার কাছে গাইজ মনে হচ্ছিল যে এটা কোনো রেস্টুরেন্ট বা পাকিস্তানিদের কোনো রিসোর্ট হবে। গাইজ, এই মেডিকেলটা এত পরিচ্ছন্ন এবং এত সুন্দর পরিবেশে মেডিকেলের কর্তৃপক্ষরা পরিচালনা করে যাচ্ছে, আপনার চোখে লাগার মতো। গাইজ, এত সুন্দর পরিবেশ, এত ফ্রেশনেস ভিতরে গিয়ে আমি পেয়েছি যা আমি আগে কখনো কোনো মেডিকেলে গিয়ে পাইনি। গাইজ, আপনাদেরকে একটা বারো মনে হচ্ছে এই ফুটেজ গুলো দেখে যে এটা বাংলাদেশের কোনো মেডিকেল হতে পারে? পুরো 5 থেকে 6 তলা ভবনটি পাকিস্তানিদের ডিজাইনে এই ভবনটি সজ্জিত করা হয়। গাইজ, ওই যে বলেছিলাম না যে একটা রিজন আছে কাশ্মীরের এখানে পড়তে আসে, এইটা হলো মেইন রিজন। তারা যেভাবে যেই পরিবেশ থেকে অভ্যস্ত সেই পরিবেশটা কিন্তু ওই বাংলাদেশের এই মেডিকেলে পেয়েছে। তবে গাইজ, এটা আমি জানি না যিনি আদ্দিন এই মেডিকেলটি তৈরি করেছে তিনি কখনো পাকিস্তানে ছিল কিনা বা পাকিস্তানি ইঞ্জিনিয়ারদেরকে দিয়ে এই ভবনটি তৈরি করা হয়। তবে গাইজ, এটা হতে পারে যে পাকিস্তানি কোনো ইঞ্জিনিয়ারকে দিয়ে এই ভবনটি তৈরি করা হয়েছে। তবে গাইজ, আমরা কিন্তু এই মেডিকেলে একটা সুন্দর একটা মসজিদ দেখতে পেয়েছি। কত বড় স্পেস নিয়ে কিন্তু এই মেডিকেলে সুন্দর একটি মসজিদ তৈরি করা হয়েছে। মসজিদের এই কারুকাজগুলো দেখে কিন্তু একটা পাকিস্তানি মসজিদ মনে হচ্ছে। তো গাইজ, যেহেতু এখন রমজান মাস, এই মসজিদে অনেকেই নামাজ পড়ে শুয়ে আছে। এই মেডিকেলের যারা পেশেন্ট আছে তারা এখানে নামাজ পড়ে একটু রেস্ট নিয়েছে। তো গাইজ, আমরা মসজিদটা দেখার পরে কিন্তু আমরা 4th ফ্লোরে চলে যাচ্ছি। তো গাইজ, আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি। আদ্দিন হসপিটালে কিন্তু বাচ্চাদের ডেলিভারি এবং বাচ্চাদের চিকিৎসার জন্য সবচেয়ে বেশি বেস্ট। এই হসপিটালে বাচ্চাদের চিকিৎসা অনেক ভালো হয়ে থাকে, সেই জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এবং বাহির থেকেও এখানে চিকিৎসা নিয়ে থাকেন। আপনি এই হসপিটালে আপনি যে কোনো ধরনের চিকিৎসা করতে পারবেন। বাংলাদেশের নামি দামি যারা বড় বড় ডাক্তার আছে এখানে বসে থাকেন। তবে গাইজ, এখানে অনেক ধরনের ফ্যাসিলিটি আছে। এই হসপিটালের মধ্যে আপনি রেস্টুরেন্ট থেকে শুরু করে এবং শপিংও করতে পারবেন। গাইজ, আমি প্রথম দেখেছি কোনো হসপিটালে শপিংও করা যায়। তবে এখানে সুবিধা হলো আপনি বাইরে যেতে হবে না, মেডিসিন থেকে শুরু করে খাবার সবকিছু আপনি এই মেডিকেলের মধ্যেই পেয়ে যাবেন। তবে গাইজ, মেডিকেল যদি এমন সাজসজ্জিত এবং লিট অ্যান্ড ক্লিন থাকে, রোগীরা যখন মেডিকেলে ঢুকবে একটু হলো তাদের মধ্যে ফ্রেশনেস কাজ করবে। গাইজ, মেডিকেল তো কখনোই শান্তির জায়গা না, এটা একটা অশান্তির জায়গায়। যারা শারীরিকভাবে অসুস্থ তারাই কিন্তু মেডিকেলে যায়। মহান রাব্বুল আলামিন সবাইকে সুস্থ রাখুক, মেডিকেলের জন্য কাউকে না যা লাগে। সুস্থতা যে কত বড় একটা নিয়ামত, যারা আমরা অসুস্থ থাকি তখন আমরা বুঝতে পারি। প্রতিটা মানুষকে আল্লাহ শেফা দান করুক। হসপিটাল যতই সুন্দর হোক না কেন, যত কিছুই থাকুক না কেন, যখন আপনি শারীরিকভাবে অসুস্থ থাকবেন তখন কিন্তু দুনিয়ার কোনো কিছুই আপনার মধ্যে ভালো লাগা কাজ করবে না। তো গাইজ, আমি যখন হসপিটালে ঢুকেছিলাম সুন্দরভাবেই ঢুকেছিলাম এবং ঘুরছিলাম, ভিডিও করছিলাম, কিন্তু দুঃখের বিষয় হলো গাইজ, আমি রাস্তা হারিয়ে ফেলেছিলাম। এত বড় এই হসপিটালটা, আপনি যদি একবার ভিতরে ঢুকে যান আপনি রাস্তা চিনবেন না। তো গাইজ, আমি আরেকবার কিন্তু এই হসপিটালে গিয়েছিলাম, সেই জন্য আমি চলে আসছি রাস্তা চিনে। তো গাইজ, আপনি যখন বের হয়ে আসবেন আপনাকে যেই টোকেনটা দেওয়া হয়েছে সেই টোকেনটা দেখিয়ে আপনাকে আপনার জুতা নিয়ে আসতে হবে। তো গাইজ, এই হসপিটালের পরিচ্ছন্নতা কিন্তু এই জন্য ভালো থাকে, তাদের জুতা সবকিছু এবং সুন্দরভাবে রাখা হয় তাদের তত্ত্বাবধানে। তো গাইজ, আমরা কিন্তু মেডিকেল থেকে বের হয়ে আসছি এবং আপনারা কোথায় কোন দিক দিয়ে আসবেন এই মেডিকেলে আপনাদেরকে আমি দেখাচ্ছি। গাইজ, মেডিকেলের যে আশেপাশে যে ভবনগুলো আছে পুরো পাকিস্তানিদের মতো, এবং গাইজ এই রাস্তাটি দিয়ে আপনি বের হতে পারবেন এবং এই রাস্তাটি দিয়ে আপনি মেডিকেলে ঢুকতে পারবেন। আরেকটাও রাস্তা আছে, সেটা আপনি চিনবেন না, কিন্তু এই রাস্তাটা হলো মেইন রাস্তা। গাইজ, আদ্দিন মেডিকেলটা হচ্ছে কিন্তু বড় মগবাজার চৌরাস্তার মোড়ে। আপনি এসে যে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে হসপিটালটা দেখিয়ে দেবে। তো গাইজ, আজকে ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।